মঙ্গলবার দুপুরে কলকাতা পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনিতে হইচই পড়ে যায়। কারণ চারতলা একটি বহুতল আচমকা ধসে গিয়ে হেলে পড়ে একদিকে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরা, খানিকটা হতবাক হন। কিভাবে এমন ঘটনা ঘটতে পারে? স্বাভাবিকভাবে এমনটা ঘটলে প্রথমেই আঙুল ওঠে প্রমোটারের দিকে, কারণ গার্ডেন রিচের স্মৃতি এখনো মুছে যায়নি। এসবের মাঝেই এবার বাঘা যতীনে হেলে পড়া বাড়ি নিয়ে মঙ্গলবার এফআইআর দায়ের হলো নেতাজি নগর থানায়। ডেভেলপার এবং নির্মাণ সংস্থার মালিকের পাশাপাশি ৮টি ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। ওই চারতলা ফ্ল্যাট বাড়িতে ডেভেলপারেরও একটি ফ্ল্যাট রয়েছে। এফআইআরে বলা হয়েছে, অভিযুক্তেরা প্রশাসনকে না জানিয়ে প্রয়োজন মতো ব্যবস্থা না নিয়েই রক্ষণাবেক্ষণের কাজ চালাচ্ছিলেন। মাটি পরীক্ষা না করেই চলছিল হাইড্রোলিক জ্যাকিং। এই কাজ করছিল সুভাষ নাগরার সংস্থা নাগরা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। ডেভেলপার সুভাষ রায়ও যুক্ত ছিলেন কাজে। ওই এলাকায় জল জমে, বর্ষাকালে পরিস্থিতি খারাপ হয়, এতটাই যে বাড়িতে বা সিঁড়ির ঘরে জল জমে যায়। সেই কারণে হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। তার জেরেই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে চাঙড় উঠে যায়, ফলে এই বিপত্তি। চারতলা বাড়িটি হেলে পড়ে, এর ফলে আশপাশের বাড়িরও ক্ষতি হয়েছে। এই কাজের জন্য কোনো ছাড়পত্র দেখাতে পারেননি ফ্ল্যাট বাড়ির ডেভেলপার। এই সমস্ত অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে 3তলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেয় পুরসভা। অভিযোগ, সেই নিয়ম ভেঙে 4তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। ওই ফ্ল্যাট বাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল। সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তারপরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকে। বাঘা যতীনের ঘটনা অনেকের গার্ডেন রিচ কাণ্ডে স্মৃতি উস্কে দিয়েছে। 2024 সালের 17ই মার্চ মাঝরাতে গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে। সেই ঘটনায় মারা গিয়েছিলেন 13 জন মানুষ। তদন্তে উঠে আসে, বাড়িটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ ওঠে যে নির্মাণের তদারকিতে বড় ধরনের গাফিলতি ছিল। মঙ্গলবার একই ছবি বাঘা যতীনে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।